এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম করে আল্লাহর নাম নেয়। একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন। মির্জা আব্বাস, 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 আব্বাস সাহেব। শুধু মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস, একটা চর্বি দিয়ে দিতে হবে হাতের সামনে। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করেন। বেশি বলে ফেলছি, আমি ওনাকে নিয়ে আর বলতে চাই না। আমার 100 কর্মী যে প্রচার করতো, আমি আমার 1000 করে প্রচার করে দিবে। আল্লামা মির্জা আব্বাস ঢাকা হাটে চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে। ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না বলি। আমার নাম প্রথম নেয় কিন্তু ফেরেশতা, আমি আগে বলি ফেরেশতা। 2 টাকার কমিশনার ছিলেন আপনি। ও আমার ছেলে তো ছোট বয়সে, আমি ওদের কাজ করবো বলে কি দুষ্ট বেশি ধরে নিচ্ছি। ঢাকা শহরে কোনো ব্যক্তি বলতে পারবে না কোনো স্বার্থের জন্য মির্জা আব্বাসকে একটা চা খাইতে পারবে না। মির্জা আব্বাস চাঁদাবাজি। আমি শোনেন, বয়সে ছোট হতে পারি কিন্তু অভিজ্ঞতার কাছে আপনার চেয়ে বেশি আছে। বাবা তোমাদের বয়স এখনো হয়নি এরকম। এখন আল্লাহ রাস্তায় বিশ্রাম নেন, আপনাদের আগের দিন ফুরিয়ে গেছে। নতুন খেলা শুরু হয়েছে, কারণ এখানে শুধু মির্জা আব্বাসের পুরো ঢাকায় একা একা শুরু হচ্ছে সব জায়গায়, অন্য কেউ আসতে পারবে না। বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হলো মির্জা আব্বাস। ছেলেটা আমাকে একটু এমন জায়গায় আঘাত করছে যাতে আমি রিয়েক্ট করি। বাংলাদেশের 1 নাম্বার ক্রিমিনাল মির্জা আব্বাস, সে যেইভাবে গতকাল আমাদের উপরে অ্যাটাক করেছে। কিলো হাতটা ভাঙে, এটা আমি সোশ্যাল মিডিয়ায় প্রথম দেখলাম, শুনলামও দেখলাম। সে দাউদ ইব্রাহিম কোনো গডফাদার এবং ক্রিমিনাল। আমাকে উচিত রেজিস্টার করতেছে, তোরা বোঝে নাই যে ওদের মতো বহু ইলেকশন পার করে আমি আসছি। মির্জা আব্বাস ভাইয়ের আজকে বিবাহ বার্ষিকী, ভাইয়ের উত্তর সফলতা কামনা করি। ছাগল পাগল কত কথা বলে, সব কিছু শোনা যাবে না। আসলে আমাদেরকে চাঁদাবাজ থেকে মুক্ত করে দাও, আমিন। টেন্ডার সন্ত্রাস থেকে মুক্ত করে দাও, আমিন।